আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আমরা সবাই সপরিবারে চলে এসেছি। আর গ্রামের বাড়ি মানেই অন্যরকম একটা আনন্দ, একটা মুখরিত পরিবেশ। নিজের বাড়ির গাছের ফল-মূল, শাক-সবজি সবকিছু খাওয়া, দেখা, ভালো লাগা একটা মুখরিত পরিবেশে মানে আরও বেশি মুখরিত হয়ে ওঠে। আর এই তো আজকে গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। আব্বা নিচ থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে ওদেরকে কিভাবে পারবে, কিভাবে উঠবে। বড় ভাই এদিক দিয়ে মইটা ধরে রেখেছেন আর আমার সাহেব গাছে উঠে পড়েছেন ডাব পাড়ার জন্য। আর এই যে নিচে শারফিন সাহেব, উনি গরুকে আদর করছেন। আচ্ছা, এই সময়গুলো কি আমরা দ্বিতীয়বার ফিরে পাবো? জানি না ফিরে পাবো কি না, কিন্তু ফিরে পেলেও হয়তোবা একটা সময় আরেকটা সময়ের সাথে মিল থাকে না, একদমই অন্যরকম হয়ে যায়। কিন্তু এই মুহূর্তগুলোর জন্যও কিন্তু মানুষ সময় পায় না, কিংবা সময় পেলেও এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ইচ্ছে করে না। আচ্ছা বলুন তো, আমরা মানুষরা কতদিনই বা বাঁচবো? এখন তো দেখা যাচ্ছে যে আমাদের বাবা মা কিংবা দাদা দাদিরা যতদিন ছিলেন তার চেয়েও কম সময় আমরা পাচ্ছি। আচ্ছা, কেনই বা এত রাগ অভিমান করে আমরা দূরে থাকবো? এই ছোট্ট একটা জীবনে অভিমান করে যদি জীবনের অর্ধেকটা পার করে ফেলি, তাহলে ভালোবাসা দিয়ে কতক্ষণ নিজেরা আপনজনদেরকে আগলে রাখতে পারবো? মানুষ দেখা যায় যে কাউকে যদি আমরা ভুল ধরিয়ে দিই, দোষ ধরিয়ে দিই, তখন তার চোখে আমরা শত্রুতে পরিণত হয়ে যায়, দুশমনে পরিণত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে যে তার ভুলটা ধরিয়ে দিচ্ছে, যে তার দোষটা ধরিয়ে দিচ্ছে, সে কিন্তু চাইলে বুদ্ধিমান হলে তার ভুলটাকে সে সংশোধন করে নিতে পারে, নিজেকে পরিবর্তন করে নিতে পারে। কিন্তু এখন দেখা যায় যে পরিবারের মধ্যে আমরা যখন কারো ভুল ধরিয়ে দিই, কারোর ত্রুটিটা আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, তখনই দেখা যায় যে তার কাছে আমরা মন্দ হয়ে যাই। আচ্ছা, যোগাযোগের জন্য কি শুধু এক পক্ষ থেকেই আগ্রহ থাকা উচিত? তাই কি মনে করেন আপনারা? আমরা কিন্তু যোগাযোগের জন্য অনলাইন জগতে কোনো উপমাই হয় না। এখন দেখা যাচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, আরও কত কী প্রোগ্রাম যোগাযোগের জন্য। আমরা সারাক্ষণই অনলাইন জগতের মধ্যেই ব্যস্ত থাকি। কিন্তু এই অনলাইন জগতে থাকার পরেও দেখা যায় যে আমরা কেউ কারোর খবর নেই না, যোগাযোগ করি না। ব্যস্ততা দেখিয়ে আমরা একটা অজুহাত ধরিয়ে দিই। এই কাজগুলো আসলেও কি উচিত? যাই হোক, আপনাদের বাড়ির একটা সুন্দর মুহূর্তের সঙ্গে আমি কিছু মা আপনার মন খারাপের মতো কিছু বলে ফেললাম। আবার কেউ কিছু মনে করবেন না। এই যে বাড়িতে সবাই সপরিবারে আমরা উপস্থিত হয়েছি, এই মুহূর্তটা আসলে চাইলেও আমরা দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো না। একটা আনন্দঘন মুহূর্ত। আর এই মুহূর্তটাকে যারা মিস করছেন তাদেরকে বলবো, আপনারা এই সময়গুলোর কদর দিতে শিখেন। এই সময়গুলো জীবনে দ্বিতীয়বার আসবে না। বাচ্চাদেরকে তাদের দাদা দাদি, চাচা চাচি, ফুফু সবার সাথে কথা বলানো, দেখা করানো, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য উদ্বুদ্ধ করা উচিত আমাদের মা বাবাদের, আমাদের বড়দের। আর আমরা যদি মনে করি যে অভিমান করে দূরে সরে রবো, তাহলে হয়তো ওই বাচ্চাদের যে আদর স্নেহ পাবার সময়টা তা হারিয়ে যাবে। আর এই যে বড় ভাই আজকে অনেক পরিশ্রম করেছেন। উনি এই যে ডাব কাটছেন। আজকে কিন্তু এই ডাব কাটতে গিয়ে ৩ জন এখানে প্রতিযোগী ছিলেন। ১ম এ বড় ভাই কেটেছেন, বড় ভাই কাটছেন। কাটার পর আপনার আমার সাহেব কাটলেন। তারপর আবার ভাবিও মাঝে কিছুটা কেটে দিলেন। আর বাচ্চাদের কাছে এই ১ম হয়েছিলেন বড় ভাবি। ওদের দুজন থেকে নাকি বড় ভাবি খুব ভালো কাটতে পারেন। আর যাই হোক, ভিডিওটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু এই আনন্দঘন মুহূর্তটা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ছোটদের কাছে এটা একটা প্রেরণা হয়ে থাকবে যে আসলে ওদের বাবা কিংবা জ্যাঠার মধ্যে, পরিবারের মধ্যে কতটুকু ভালোবাসা, আন্তরিকতা ছিল কিংবা আছে। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই নিরাপদে আপনাদের নিজ নিজ পরিবার গন্তব্যে ফিরে যাবেন, এবং পরিবারের সবাইকে ভালোবাসা এবং আদর, ভালো মহব্বত দিয়ে তাদেরকে আগলে রাখার চেষ্টা করবেন। জীবনটা ছোট, চাইলেই আমরা পর মুহূর্তটাকে ফিরে আনতে পারবো না। তাই সময়ের মূল্য দিতে শিখুন, সম্পর্কের কদর করতে শিখুন। আর ঈদ উদযাপনে সবাই সতর্ক থাকবেন। পরিবার, পরিজন, গরিব, দুঃখী সবার প্রতি রইল সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে সময় কাটাবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।